আজ এক ভিন্ন আমেজে সারফরাজের জন্মদিন পালিত হলো। এই বিশেষ দিনে দূর লন্ডন থেকে ভেসে এলো ভালোবাসার বার্তা। নতুন বাবার পক্ষ থেকে উষ্ণ জন্মদিনের শুভেচ্ছা পেল সারফরাজ। ভিডিও কলে যুক্ত হয়ে শুধু সারফরাজ নয়, তনির কন্যা সানভিও কথা বলল সিদ্দিকীর সাথে। ছোট্ট সানভির উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো যখন সিদ্দিক তাকে বলেন, তোমাকে দারুণ লাগছে। সানভিকে সুন্দর লাগতেছে না? দেখো সানভিকে অনেক সুন্দর লাগতেছে। নতুন বাবার এমন আন্তরিক কথায় সানভি ছিল ভীষণ খুশি। পারিবারিক এই অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও ক্লিপটি দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে, কুড়িয়েছে অজস্র মানুষের ভালোবাসা। সারফরাজের আগের জন্মদিনে উপস্থিত থাকতে পারেননি তনি। সেই সময় তার পূর্বে স্বামী অসুস্থ থাকায় পরিবারে একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবার ছেলের জন্মদিনে তনি ছিলেন সরাসরি উপস্থিত এবং তার সাথে ছিলেন নতুন জীবনসঙ্গী সিদ্দিকীও। লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে সিদ্দিক শুরু থেকে শেষ পর্যন্ত পুরো জন্মদিনে আনন্দ ভাগ করে নিয়েছেন। তিনি সানভি ও সারফরাজের সাথে দীর্ঘক্ষণ কথা বলেছেন, তাদের খোঁজখবর নিয়েছেন। বিয়েতে আবদ্ধ হওয়ার পূর্বে নতুন স্বামী তনিকে নিশ্চিত করেছিলেন যে তিনি তনির 2 সন্তানকে অবহেলা করবেন না। একইভাবে তনিও যেন সিদ্দিকীর সন্তানদের প্রতি একই ভালোবাসা ও দায়িত্বশীলতা দেখান, সেই অঙ্গীকারও ছিল। সিদ্দিক ভাই প্রতিদিনে সানভি ও সারফরাজের সাথে গল্প করেন এবং তাদের খোঁজখবর নেন। নতুন এই পারিবারিক বন্ধন এবং সন্তানদের প্রতি সিদ্দিকের এই আন্তরিকতা সামাজিক মাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছে। এটি যেন এক নতুন সম্পর্কের শুভ সূচনা। অপ্রত্যাশিত সমালোচনা এড়াতে নির্ধারিত সময়ের আগে ফিরতে বাধ্য হয়েছেন রুবায়েত ফাতেমা তনি। বিয়ের খবর প্রকাশের মাত্র 3 দিনের মাথায় তার এই তড়িঘড়ি ফেরা অনেকের মনেই প্রশ্ন জাগিয়েছে, যদিও আরও সপ্তাহখানেক তার লন্ডনে থাকার কথা ছিল। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? তনির নতুন স্বামীকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।